আসতে পারি? আপনি? একটু দরকার ছিল তোমার সাথে, মানে কিছু বলার ছিল। আপনার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। এই বাড়িতে অনেকে আছে, যদি আপনার কিছু প্রয়োজন হয় তারা দিয়ে দেবে। আমি ডেকে দিচ্ছি। মেজ দিদি। না ফরিং, আমার তোমার সাথেই দরকার ছিল। জাস্ট 2 মিনিট প্লিজ, বেশি সময় নেব না আমি। ফরিং, আমি কখনোই কোনো দায়িত্ব পালন করিনি, তোমাকে কখনো কিছু দিতে পারিনি। আমি আপনার থেকে কখনো কিছু আশাও করিনি, বরং আপনি যদি আমার জন্য কিছু করতেন সেটা আমার জন্য লজ্জার হতো। আমি যা করেছি ভুল করেছি, তার কি কোনো ক্ষমা হয় না? আর 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 কতদিন তুমি স্বীকার করতে লজ্জা পাবে যে আমি তোমার বাবা? এমন কোনোদিন আসবে না যে তুমি মেনে নেবে যে আমি সত্যি তোমার বাবা? না, সেই সময়টা আর কখনো আসবে বলে আমার মনে হয় না। বাবাকে আগে তার সন্তানকে স্বীকার করতে হয়, তারপর তার সন্তান বাবাকে চেনে। আর আমি তো জন্মের পর থেকে শুধু আমার মাকেই চিনেছি। তাই এত বছর পর নতুন করে একটা মানুষকে বাবা বলে মেনে নিতে আমি পারবো না। আর আপনি তো অসুস্থ, এই বাড়িতে আপনি আছেন, আমরাও আছি। যদি প্রয়োজন হয় আমি আর আমার মা আপনার সেবা করব, বাড়ির বাকিদের মতো। কিন্তু এর থেকে বেশি কিছু আপনি আশা করবেন না, অন্তত আমার থেকে। ফরিং, আমি কিন্তু আর কিছু বলবেন না। দেখুন, আপনি অসুস্থ, এখন এইসব নিয়ে আপনি বেশি ভাবলে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারেন। আমাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটাই থাক, আপনি ঘরে যান। ফরিং, ফরিং, আমি জানি তুমি আমাকে কোনোদিনই মেনে নেবে না, কিন্তু তোমার বাবা তো তোমাকে স্বীকার করেছে যে তুমি তার সন্তান। আমি বাবা হয়ে যদি মেয়েকে কিছু দিতে চাই, তাহলে তুমি কি সেটা নেবে না? আমি সেটা নিতে পারবো না। ঠাকুরের দয়ায় আমার এখন আর কিছুর অভাব নেই। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ভরিয়ে রেখেছে। আমার আর কারোর কাছ থেকে কিচ্ছু চাই না। আমি জানি তুমি স্বয়ং সম্পূর্ণ ফরিং, তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছো, খুব শিগগিরই তুমি চাকরি পেয়ে যাবে, তোমার কিছুর প্রয়োজন নেই সেটাও আমি জানি। তো তো বাবা হয়ে তার মেয়েকে কিছু উপহার দিতে পারি না? এইটুকু অধিকার কি আমার নেই ফরিং? না, নেই। আসলে কি বলুন তো, ছোটবেলা থেকে বাবা কোনো উপহার দিলে কতটা আনন্দ হয়, তার মর্ম কি, এগুলো তো বুঝিনি। তাই নতুন করে আর সেই অধিকার আমি নিতেও চাইছি না। শুধু উপহারটুকু? না, আমার মনে হয় এখন আপনার নিজের জন্য ভাবা উচিত। আপনি তো সবটা হারিয়ে ফেলেছেন, আপনার নিজেরই টাকা পয়সার দরকার। আপনি বরঞ্চ ভাবুন আবার কি করে সবটা ফিরে পাবেন, কি করে মাথা উঁচু করে দাঁড়াবেন, কি করে সুস্থ হবেন। আমায় নিয়ে যখন ভাবার দরকার ছিল, তখন তো চোখ কান বুঝে দিব্যি ছিলেন আপনি। এখন সেরমটাই ভেবে নিন যে ফড়িং বলে কেউ নেই, সে কখনো আপনার মেয়ে ছিলই না। তখন যেমন আপনার আমাকে প্রয়োজন হয়নি, এখন আমার আপনাকে প্রয়োজন নেই। আর কি বলুন তো, এখন না আমার মা ছাড়াও এমন অনেক মানুষ আছে যারা আমাকে স্বীকার করতে ভয় পায় না। এবার আপনি আসুন। শোনো, তোমার একটা লিস্ট পাঠিয়েছি আমি। ওই লিস্টে যে পাতাগুলোর নাম আছে সব কিন্তু আমার চাই, ইমিডিয়েটলি লাগবে। কোনো কিছু যাতে মিস না হয়, দেখে নেবে সেটা ভালো করে। মাথায় ঢুকেছে? আর আর আমার ইনস্ট্রাকশনের বাইরে কোনো কাজ করবে না। তুমি ওগুলো নিয়ে এসো, এসে আমার একটা ফোন করবে, আমি নিয়ে নেবো ওগুলো, ঠিক আছে? কোনো কিছু যাতে মিস না হয়, আমি বারবার বলছি। রাখলাম। তোমরা যতই রিনিকে আটকানোর চেষ্টা করো না কেন, পারবে না। তোমরা আমাকে নাগালেই পাবে না। আর তাও যদি আটকাতে চাও, অ্যাক্সিডেন্ট তো হবেই।
কাল আমায় রান্না করতে দেবে না তো? তাও তোমরা ফড়িংকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কিছুতেই না। হ্যাঁ নিন ধরুন, এটা আবার কি? দেখুন না, মা পাঠিয়েছে। শাড়ি? আমি জানতাম মা আবার কিছু না কিছু পাঠাবে। মা ফোন করেছিল। তাই নাকি? আমাকে দিলেন না কেন? কালকে আসতে বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি। আরে আপনি বিশ্রাম করছিলেন বলে আপনাকে আর বিরক্ত করিনি। আমি মাকে বলে দিয়েছি, মা যেন কাল একেবারে সকাল সকাল চলে আসে। মা আসলে আমি খুব খুশি হব। শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, কাল পরব। মা খুব খুশি হবে। আচ্ছা বলছি, আপনি কি পরবেন? আমি আমার আর কি, কাল তো আপনার অনুষ্ঠান। বড় বৌদি স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে সাদ মেয়েদের অনুষ্ঠান, ছেলেরা নট অ্যালাউড। না 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 না, ডিসিশন চেঞ্জ। কালকের অনুষ্ঠানে একমাত্র পুরুষ যে অ্যালাউড হবে সে হচ্ছে অর্জুন চ্যাটার্জি। তোমার কিন্তু স্পেশাল এন্ট্রি হবে, বুঝেছো? সেই ডিসিশনই নেওয়া হয়েছে, আর অন্য কোনো ছেলে অ্যালাউড না। তাই কিন্তু তোমাকে থাকতেই হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি থাকবো, নিশ্চয়ই থাকবো। ইনফ্যাক্ট আমি তো থাকতেই চাই। বাবা, দেখেছিস পরি তোর বরটা কিরকম হ্যাংলা? শোনো অর্জুন, এই কটা দিন পরিংকে আগলে আগলে রাখতে হবে। আর বাচ্চাটা পৃথিবীতে না আসা অবধি ওকে কিন্তু কাজ ছাড়া করবে না, কেমন? ব্যাস মাত্র এই কটা দিন? আমি তো আরো আরো অনেক বেশি দিনের জন্য প্ল্যানিং করে রেখেছি বড় বৌদি। আমি তো ফড়িংকে কখনোই ছাড়বো না, কোনো দিন কোনো পরিস্থিতিতেই নয়। এনিওয়ে বড় বৌদি, আমি তো আসছি, আমার কটা কাজ আছে। আচ্ছা এসো। ফড়িং আসছি। ফড়িং, এই সম্পর্কটা কিন্তু খুব দামি। আর এই অর্জুন, ও কিন্তু নিখাত ভালো মানুষ রে, তোকে পাগলের মতো ভালোবাসে। সামনে রাখিস বোন। পাপুর মতো এরকম একটা ছেলে তোর জীবন থেকে যাওয়ার পর এত ভালো একটা সম্পর্ক পাবি, এরকম একটা ভালো মানুষ পাবি, আমি না ভাবতেই পারছি না। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। যাক, তুই রেস্ট কর, আমি কাজ ছেড়ে আসছি। অর্জুনের ভালোবাসার চিহ্ন তোমার মুখে একেবারে স্পষ্ট। পরপুরুষকে এত সহজে আপন করে নিতে পারলে পরি? সব ভুলে গেলে, আমাদের ভালোবাসা ভুলে গেলে পরি? তুমি আমায় আর ভালোবাসো না? বলো ফড়িং, তুমি আমায় আর ভালোবাসো না? উঠতে বসতে তোমার আমার কথাই মনে পড়বে। অর্জুন ভালোবাসলে, তার যত্ন করলে তোমার শুধু আমার কথা মনে পড়বে ফড়িং। ম্যাডাম, লিস্টে যা যা ছিল সব এখানে আছে। ম্যাডাম, আমার দক্ষিণেটা। ওগুলো কি পারুল? কে দিয়ে গেল?